হাসিনার পতনের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অগ্রযাত্রাকে বিঘ্নিত করতে চলছে ভারতের গভীর ষড়যন্ত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণাই যেন এখন তাদের একমাত্র কাজ হয়ে পড়েছে। বিভিন্ন ধরনের ভুয়া খবর প্রচার করে বাংলাদেশকে বিভ্রান্ত করছে তারা, যার মধ্যে মৌলবাদের মতো উস্কানিমূলক খবর প্রচার করে তারা দেশের শান্তি ও স্থিতিশীল পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলা দাবি করছে পচন ধরেছে বাংলাদেশে, কীটপতঙ্গের মতো দেশে ছড়িয়ে পড়েছে মৌলবাদীরা। তারই জেরে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, খেলাধুলা, জীবনযাত্রায় নেমেছে পচন। ক্রমশ আফগানিস্তান, সিরিয়ার পথে এগোচ্ছে তারা। তবে তাদের এসব প্রচার যে পুরোটাই মিথ্যা তা ভারত নিজেরাও জানে, কারণ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ নতুন করে গণতন্ত্র ও বহুত্ববাদের পথে যাত্রা শুরু করেছে, যেখানে মৌলবাদীদের কোনো ঠাঁই নেই। মূলত তাদের এই অপপ্রচারের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অনাস্থা তৈরি করা, মানুষের মধ্যে বিভাজন তৈরি করা এবং গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও জাতীয় পুনর্গঠন বাধাগ্রস্ত করা। জেড নিউজ, ঢাকা।